প্রিয় বন্ধুরা, রাত জেগে স্ক্রিনে ডুবে থাকছো আর বারবার সেই একই অশ্লীল ভিডিওগুলো দেখছো আর ভাবছো শেষবার দেখছি আর দেখবো না, কিন্তু তারপরেও এর থেকে বিরত থাকতে পারছো না। অথবা সিগারেট খাচ্ছো, ড্রাগ নিচ্ছ, গেম খেলছো, যেটাই হোক, এগুলো এমন এক নেশার ফাঁদে তুমি আটকে গেছো যেখান থেকে বের হওয়া বড়ই কঠিন। প্রিয় বন্ধুরা, এই সমস্যায় শুধু তুমি একা না, হাজার হাজার তরুণ তরুণী এই একই আসক্তির সাথে লড়াই করছে। প্রথমে কৌতূহল থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে এটা তোমাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। তুমি হাসাহাসি করছো, সকলের সাথে মিশছো, কিন্তু ভেতরে ভেতরে গিল্টি, ক্লান্ত ও অসহায় বোধ করছো। শয়তান চায় তুমি বারবার পড়ে যাও এবং এরপর ভেবে নাও তোমার আর কোনো ক্ষমা নেই। সে চায় তুমি লজ্জায় তোমার মুখ ডেকে ফেলো আর ভেতরে ভেতরে মরে যাও। কিন্তু মনে রেখো, তুমি যত গভীর খাদেই পড়ে যাও না কেন, আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন একজন মরুভূমির পথহারা মানুষ হঠাৎ নিজের উট ফিরে পেলে খুশি হয়। অশ্লীলতা, নেশা যত বড় আসক্তি হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। তুমি শুধু প্রথম পদক্ষেপটা নাও, তাওবা করো আর ভরসা রাখো। সাথে কিছু সহজ কাজ শুরু করে দাও। মোবাইলে ফিল্টার লাগাও, একা একা না থেকে ভালো বন্ধুদের সাথে মিশো, শরীর চর্চা করো, ব্যস্ত থাকো বিভিন্ন কাজে। সবচেয়ে বড় কথা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো, ইয়া আল্লাহ, আমায় এই ফাঁদ থেকে মুক্তি দিন। ধীরে ধীরে দেখতে পাবে শয়তানের বাঁধন আলগা হতে শুরু করেছে। তুমি ভাবছো তুমি শেষ, কিন্তু না, তুমি আসলে এখনো শুরুই করনি। যেদিন তুমি দাঁত চেপে বলবে আমি বদলাবো, আমি পরিবর্তন হব, সেদিন থেকেই তোমার নতুন জীবন শুরু হবে। প্রিয় বন্ধুরা, আজ যদি সত্যি এসব অন্যায় কর্ম করার কারণে তোমার ক্লান্ত বোধ হয়, তাহলে জেনে রাখো তোমার ভেতরের যুদ্ধটা তুমি আসলেই জিততে পারবে। অশ্লীল কন্টেন্ট, নেশা, এসব তোমার পরিচয় নয়। তুমি তার থেকেও অনেক বেশি মূল্যবান। তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দা কখনো হেরে যায় না।